মহেশের দোকানে সিঙ্গারার দাম কমিয়েছে। আজ ওর দোকান থেকেই সিঙ্গারা নিয়ে যাই। আরে দেখো ভাই, মহেশ সিঙ্গারার দাম কমিয়েছে। এই তো সবাই আসছে আমার দোকানে, এবার আমার সিঙ্গারা বিক্রি হবে, আর ভেজাল দিয়েছি বলে আমার লাভটাও থাকবে। হা 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 হা। দাম কমানোর পর মহেশের দোকানে সিঙ্গারা বিক্রি শুরু হলো। কমলার দোকান থেকেও অনেকে সিঙ্গারা কিনত, তাই তাদের দুজনেরই ভালো টাকা লাভ হতে লাগলো। এরপর একদিন মহেশ তার দোকানে হাতে একটা কাচের শিশি নিয়ে বসেছিল। ওষুধ প্রায় শেষ, কালকেই শহরে যাব আর অনেক ওষুধ আনবো। এবার থেকে বেশি লাভের জন্য বেশি করে ভেজাল মেশাবো। বেশি পরিমাণ ভেজালের গন্ধ ঢাকতে বেশি পরিমাণ ওষুধ তো লাগবেই। হা 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 হা। পরের দিন মহেশ তার ছেলে মোহনকে ডেকে কিছু কথা বলল। শোন মোহন, আজকে আমি শহরে যাচ্ছি, দোকানটা ঠিক মতন দেখাশোনা করবি, বুঝলি? আচ্ছা বাবা। আর শোন, সিঙ্গারা বানানোর সময় এই ওষুধটা মিশিয়ে দিবি, তাহলে সিঙ্গারাতে যে ভেজাল মেশানো হয় সেটা কেউ টের পাবে না। আচ্ছা বাবা। কিছুক্ষণ পর যেখানে সিঙ্গারা বানানো হচ্ছিল সেখানে হাজির হলো মোহন। শোন, এই ওষুধটা পুরো ঢেলে দিবি। বাবু, এটা তো 2 ফোঁটা দিতে হয়, বেশি দিলে তো ক্ষতি হতে পারে। তুই কি মালিক? চাকর আছিস, চাকরের মতো থাকবি, যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে বাবু। সেদিন বিকেলে মহেশের দোকানে সিঙ্গারা খেতে এলো এক ব্যক্তি। আমারে দুটো সিঙ্গারা দেবেন। হ্যাঁ, দিচ্ছি। সিঙ্গারা আসতেই সেই ব্যক্তি সিঙ্গারা ভাঙলেন খাবার জন্য। অমনি সিঙ্গারা থেকে একটা বিশ্রী গন্ধ বের হলো। ভাই, সিঙ্গারা থেকে খারাপ গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে সিঙ্গারাগুলো পচা। পচা হবে কেন? এই দেখুন, আমি খাচ্ছি। ঝুড়ি থেকে একটা সিঙ্গারা খেলো মোহন, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তার অস্বস্তি শুরু হলো আর পেটে গ্যাস হয়ে গেল। উফ, শরীরটা তো খুব খারাপ লাগছে। কি হলো ভাই? না না, কিছু না। কথার মাঝখানেই শব্দ করে গ্যাস ছাড়লো মোহন। আরও যে 2-4 জন লোক ছিল সবাই হেসে উঠল। হা 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 হা। কি অবস্থা? নিজের দোকানে সিঙ্গারা খেয়ে তো নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। আরে শোনো সবাই, এই দোকান থেকে আর কেউ সিঙ্গারা খেও না। ঠিক বলেছ, চলো এখান থেকে। সকলেই চলে গেল।